ভোরের আলো ফোটার আগেই 7.7 মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে আঘাত হানা এই শক্তিশালী কম্পন ও দফায় দফায় আফটারশকে ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন মানুষ। তীব্র কম্পনের পরপরই দেশটির উপকূলীয় এলাকায় রেকর্ড করা সুনামির ঢেউ জারি করা হয় চরম সতর্কতা, যা প্রায় 3 ঘন্টা পর প্রত্যাহার করে নেয় দেশটির ভূবত সংস্থা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী ফ্লোরেস দ্বীপের প্রধান শহর মাওমেরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে মরদেহ ও বহু আহতদের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগেকেও এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় 2000 বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কে হাসপাতাল থেকে রোগীদের বাইরে খোলা আকাশের নিচে নিয়ে আসা হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গভীরতা কম থাকায় প্রায় 1 মিনিট স্থায়ী হওয়া এই কম্পনে তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অতিপ্রবণ রিং অফ ফায়ারের উপর অবস্থানের কারণে দেশটিতে নিয়মিত এমন ভয়াবহ বিপর্যয় ঘটে। 1992 সালের পর আবারও এই অঞ্চলে বড় ধরনের এই মহাদুর্যোগের পুনরাবৃত্তি ঘটল। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।